টুকটুকি নদীর ধারে একা বসে বালুর ছোট্ট ঘর বানাচ্ছিল। হঠাৎ মাটি কেঁপে উঠল। ধূপধাপ শব্দে কাঁপুনি যেন আরো কাছে আসতে থাকল। নদীর দিক থেকে শব্দ এগিয়ে এলো, আর হঠাৎ কাদায় পুরো মাখামাখি একটি ছোট হাতি বেরিয়ে এলো। হাতিটা থরথর করে কাঁপছিল। টুকটুকি সাহস করে জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন? হাতিটি নাক উঁচু করে কান্না জড়ানো গলায় বলল, আমি পথ হারিয়েছি। আমার নাম হাতি খুশি। নাম শুনে টুকটুকি হেসে বলল, চলো আমি তোমাকে বাড়ি ফিরতে সাহায্য করব। তবে তার আগে হাতি খুশি তোমাকে একটু পরিষ্কার লজ্জা করতে পেলেও হবে। মাথা নাড়ল। টুকটুকি নদীর মিষ্টি জলে? হেসে বলল, আগে তোমাকে পরিষ্কার করতে হবে। শব্দটা দুজনে নদীর দিকে হাঁটতে লাগলো, জেন আর সামনে হাতি এগিয়ে খুশি আসছে। জলে পা দিতেই ছপ ছপ শব্দ হলো। টুকটুকি মজা করে পানি ছিটিয়ে দিল, হাতি একটি খুশি কালামাক পানি হাতে ছিটিয়ে বেরিয়ে ভেসে উঠল। দুজনেই ভিজে টং টং হাসতে হাসতে স্নান শেষ করল। তারপর তারা জঙ্গলের পথে চলা শুরু করল। তুই ঠান্ডায় জমে পথটা একটু আছিস না অন্ধকার তো? হলেও খুব শান্ত ছিল। কিছু দূর গিয়ে তারা এক বক পাখিকে দেখল। সে পথ দেখিয়ে দিল। আর একটু এগোতেই এক কাঠবিড়ালি এসে লাফিয়ে বলল, এদিকের ফলে খুব মজা। আগে তোমাকে পরিষ্কার হাতি খুশি ফল খেয়ে শক্তি ফিরিয়ে পেল। এখানে ফল ঠিক আছে। তখনই সামনে হাতি একটি খুশি শিয়াল খুশি থেকে দাঁড়িয়েছিল। একটা ফল খেল। সে মিষ্টি হেসে ভুল রাস্তা দেখালো। টুকটুকি সন্দেহ করে শিয়ালকে ধন্যবাদ জানিয়ে তার কথায় না গিয়ে বলল, আমরা নদীর শব্দের দিকটাই অনুসরণ করব। তারা আবার নদীর ধ্বনি শুনে এগিয়ে চলে। গাছপালার ফাঁক থেকে আলো দেখা যেতে লাগলো। কিন্তু সামনে সেই একটা আলোর নিচে শেওয়াল একটি দাঁড়িয়ে বিশাল ছিল। বটগাছ দেখা দিল। খবর বটগাছের বটগাছের ছায়ায় নিচে হাঁটাও কিছু ছায়া নড়াচড়া দেখা নড়ছিল। দিল। আলো অন্ধকারের ছায়াগুলো ভেতর কাছে আসতেই ছায়াগুলো দেখা ভারী গেল হয়ে উঠল। পুরো এই হাতির দল। মাটিতে পা ফেলছে হাতি কেউ খুশি কিন্তু চিৎকার মানুষ করে নয়। উঠল, ধীরে ধীরে মা! তারা সামনে এল। আর তারপর আলো দৌড়ে মায়ের গায়ে মাথা রেখে জড়িয়ে ধরল। মা হাতি টুকটুকির দিকে গভীর কৃতজ্ঞতার চোখে তাকালো। অন্যান্য হাতিরাও খুশিতে ডাক দিতে সে লাগলো। দরে মায়ের কাছে একটি ছোট হাতি এগিয়ে এসে টুকটুকিকে গাঢ় মাথা নেড়ে ধন্যবাদ জানালো। নিষ্পাশে ভরা টুকটুকি হেসে বলল, সুন্দর ভেদ্যের মেয়ে বন্ধুত্বই হারিয়ে সর্বশ্রেষ্ঠ। গেল তখন বুক হাতিরা তাকে কাম্পল একটি চকচকে ভালোবাসায়। ঘন্টা উপহার দিল। রোদে ছাড়ো না, ঘন্টাটি বেশ ঝিলমিল করছিল। মা হাতি জ্যাম হাতি খুশি বোঝাল, বলল, তুমি আমার এটা তোমার বাচ্চাকে জন্য। বাঁচালে। যখনই তুমি বাজাবে আমার আমি তোমার বন্ধু। কাছে চলে আসব। তাই হাতির ক্রোধতার দল বিদায় দৃষ্টিতে নেবার সে প্রস্তুতি নিল। টুকটুকের দিকে হাতি মাথা খুশি ঝুঁকায়। বারবার পেছনে তাকাচ্ছিল। টুকটুকি তাকে বলে উঠল, আবার দেখা হবে। হাতি খুশি খুশিতে মাথা নাড়ল এবং দৌড়ে তার দলে মিশে গেল। টুকটুকি দাঁড়িয়ে হাতিদের অদৃশ্য হতে দেখল। গাছের ফাঁক দিয়ে তাদের শেষ ডাক ভেসে তখন এলো। হাতিরা তাকে সে ঘন্টাটি এক হাতে নিয়ে চকচকে নাড়ল। ঘন্টা দিল। হালকা টুংটাং শব্দ বাতাসে ভেসে উঠতেই যেন হাতি খুশির মধ্যে হাসির শব্দ কোথায় শোনা গেল। গন্ধে আর টুকটুকি নদীর ধারের পথ ধরে গ্রামের দিকে হাঁটতে লাগলো। দূরে তার ছোট্ট গ্রামটা দেখা যাচ্ছিল। ঘরে ফিরে দেখে মা দরজায় হাতি দাঁড়িয়ে খুশি আছে। বলো, মা জিজ্ঞেস এটা করলেন, তোমার জন্য। কোথায় ছিলে? টুকটুকি টুকটুকি ঘন্টাটি পুরো হাতে নিয়ে ঘটনা খুলে খুশিতে বলল। চকচক করে মা উঠল। ঘন্টাটি দেখে তুমি অবাক হলেন দেখলে? এবং বললেন, কি দারুণ সুন্দর সুন্দর। শব্দ। টুকটুকি হাতি হেসে খুশি বলল, বল, আরো এখনই সুন্দর বাজাবে, হলো আমার আমি